হয়তো সাধারণত নিরাকার কোনো কিছু দেখা যায় না, তবে কাল হাসরের ময়দানে সাধারণ মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার স্বরূপে দেখতে পাবে। সুতরাং প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট আকার রয়েছে, তিনি নিরাকার নন। সহিহ আল বুখারীতে উল্লেখিত একটি হাদিস দলিল হিসেবে পেশ করতে চাচ্ছি। একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া আল্লাহ রাসূল, আমরা কি কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, পূর্ণিমা রাতে তোমাদের কি চাঁদ দেখতে কোনো কষ্ট হয়? তখন ওই ব্যক্তি বলল যে, না আল্লাহ রাসূল, আমাদের পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কোনো কষ্ট হয় না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় প্রশ্ন করলেন, মেঘমুক্ত আকাশে যখন সূর্য উদিত হয় তখন কি সেই সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? তখন উত্তর করা হলো, না আল্লাহ রাসূল, আমাদের কষ্ট হয় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ণিমার রাতে যেভাবে তোমরা চাঁদকে দেখতে পাও এবং মেঘশূন্য আকাশে যেরকম সূর্যকে তোমরা স্পষ্ট দেখতে পাও, ঠিক একই রকম ভাবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার রূপে দেখতে পাবে। এ সকল হাদিস এবং আরো বহুবিধ প্রমাণাদি রয়েছে, যে প্রমাণাদির উপর ভিত্তি করে এই বিষয়টি সুস্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে, তিনি নিরাকার নন। এখন যারা আল্লাহকে নিরাকার এই আকীদায় বিশ্বাস করেন, তারা কি এটা বলবেন যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাজমান অবস্থায় তার আকার ছিল এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে নিরাকার হয়ে যাবেন? কেননা যারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাকার এই আকীদায় বিশ্বাস করেন, তারাই কিন্তু বলেন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান বা ওয়াহদাতুল ওয়াজুদ। আপনারা আপনাদের আকীদার সাথে সাংঘর্ষিক বিশ্বাস পোষণ করছেন না তো? নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছেন না তো? মূলত অন্ধবিশ্বাস এবং গোঁড়ামি এই দুইটি বিষয়ে আমাদের বিশ্বাস, আমাদের ঈমান এবং আকীদা ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে, যে শৃঙ্খল থেকে আমরা খুব সহজেই বের হতে পারছি না। কেননা এই ভয়ঙ্কর শৃঙ্খল থেকে বের হওয়ার জন্য প্রয়োজন ওহীর ইলম, কিন্তু বাংলাদেশের মানুষ ওহীর ইলম অর্জনের জন্য প্রস্তুত নয়। তারা শুধুমাত্র বিভিন্ন ওয়াজ মাহফিল গুলো থেকে, ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে বিকৃত ধর্ম শিক্ষা করে মূলত দ্বীনের জ্ঞান অর্জন করতে চায়। অথচ পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে শব্দটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করলেন, সেটি ছিল ইকরা, পড়ুন। পবিত্র কোরআন মাজিদের সূরা আরাফের 143 নম্বর আয়াত এবং সূরা শুরার 51 নম্বর আয়াতটি পড়ে দেখতে পারেন। যখন মূসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাইলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেননি যে আমি নিরাকার, তুমি আমাকে দেখতে পারবে না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখার বিষয়ে শর্ত জুড়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিরাকারী হবেন, তাহলে সেক্ষেত্রে পর্দার আড়ালের ব্যাপারটি আসলো কেন? এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত ফকিহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক ইহুদি আলেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন এবং তিনি বললেন, আমরা তাওরাতে এরূপ লিখিত পাচ্ছি যে আল্লাহ সপ্তম আসমানকে তার এক আঙ্গুলের উপর রাখবেন এবং এই জমিনকে এক আঙ্গুলের উপর রাখবেন, বৃক্ষরাজিকে রাখবেন এক আঙ্গুলের উপর, অতঃপর মাটি এবং পানিকে রাখবেন এক আঙ্গুলের উপর, সমস্ত মাখলুককে রাখবেন এক আঙ্গুলের উপর। তারপর তিনি বলবেন, আমি সকল কিছুর বাদশা। ইহুদি আলেমের এই ধরনের কথার সত্যতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিলেন এবং তিনি এতটা স্পষ্টভাবে হাসতেন যে তার মাড়ি দেখা যাচ্ছিল। সূরা তাহার 39 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার চোখের ব্যাপারে বলেন যে আমি তোমাকে প্রতিপালিত করেছি, তোমার প্রতি আমার ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম যাতে তুমি আমার চোখের সামনে লালিত পালিত হও। আল্লাহ তাআলার পা মোবারক সম্পর্কে হাদিসে এসেছে যে যখন জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করা হতে থাকবে তখন জাহান্নাম চিৎকার করে বলবে আরো আছে কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। তখন জাহান্নাম এক অংশের সাথে আরেক অংশ মিশে যাবে। তখন জাহান্নাম বলবে তোমার প্রতিপত্তির শপথ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। সম্প্রতি আমাদের দেশের বহু জনপ্রিয় একজন ভাইরাল বক্তা সে এই জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা প্রবেশ করার ঘটনাটিকে আরো রং চং মাখিয়ে এটি উপস্থাপন করতে গিয়ে তার স্বভাবসুলভ আচরণ করেছে। সে অতীতীয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জিত কথা, অতিরঞ্জিত শব্দ প্রয়োগ করে কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিক্স প্যাক, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভার্জিন নয় বলে অপমান করেছিল। এবং এই পথভ্রষ্ট আলেম সে এই ঘটনার এই হাদিসটি উল্লেখ করতে গিয়ে সে কখনো বলেছে যে ফেরেশতারা তখন টালমাটাল অবস্থায় থাকবে, নাউজুবিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকে সে ব্যাখ্যা করেছে, সে বলেছে কুজ্জুতি পা। মূলত ওই আলেম এই আকীদায় বিশ্বাসী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, তাই সে আল্লাহর পাকে সরল অর্থে বিশ্বাস না করে আশআরী, মাতুরিদি, মুতাজিলা, কাদেরিয়াদের মতো করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পাকে ব্যাখ্যা করেছে। সে বলেছে কুদরতি পা। এবং বেশ কয়েক বছর আগে সে একটি বই রচনা করেছিল, বইয়ের নাম হচ্ছে মেসেজ। সেই বইয়ের মধ্যেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতকে বলেছে কুদরতি হাত। এবং এই আলেম নিজেকে একজন হানাফি আলেম হিসেবে দাবি করে থাকে, আর এভাবে সে হানাফি মাযহাবের অনুসারীদেরকে ধোঁকা দিচ্ছে, প্রতারিত করছে। কেননা এই আলেম আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে, তার নামের সাথে আজহারি শব্দটি রয়েছে। এত পড়াশোনা করার পর আপনার কি মনে হয় বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতকে কুদরতি হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকে কুদরতি পা সে না বুঝেই বলেছে? সে মূলত এই আকীদায় বিশ্বাসী, সে তার বইতে যা লিখেছে এবং মুখে যা বলছে তা সে বুঝে শুনেই বলছে। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক মাতুরিদি, আশআরী, মুতাজিলা, কাদেরিয়ার মতো পথভ্রষ্ট সম্প্রদায়ের আকীদায় সে মূলত বিশ্বাসী, এবং এরা কেউই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফিকহুল আকবর কিতাবে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ পাকের হাত, আল্লাহ পাকের মুখমণ্ডল, আল্লাহ পাকের নফস রয়েছে এবং এগুলো সরল অর্থেই বিশ্বাস করতে হবে। আল্লাহ পাকের হাত বলতে যেরকম মাতুরিদিরা আল্লাহ পাকের হাত, মুতাজিলারা আল্লাহ পাকের হাত বলতে আল্লাহর শক্তি এবং সামর্থ্যকে বুঝে নিয়েছে। কিন্তু পবিত্র কোরআন মাজিদের অন্য কোন আয়াত কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন হাদিসে কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী, কোন ফকিহ সাহাবী আল্লাহ পাকের হাত, পা, মুখমণ্ডলকে এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেননি। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহ পাকের হাত, আল্লাহ পাকের মুখমণ্ডল এই প্রত্যেকটি বিষয় হচ্ছে আল্লাহ পাকের এক একটি গুণ। তবে এই গুণগুলো সৃষ্টির কোনো গুণের সাথে সাদৃশ্য নয়। কেউ যেন আমরা আল্লাহ পাকের এই সমস্ত গুণগুলোকে সৃষ্টির সাথে মিশিয়ে না ফেলি, গুলিয়ে না ফেলি। ফিকহুল আকবরের 302 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুস্পষ্টভাবে এটি উল্লেখ করেছেন। কেউ যদি আল্লাহ পাকের হাতকে সরল অর্থে বিশ্বাস না করেন, আল্লাহ পাকের পাকে সরল অর্থে বিশ্বাস না করেন, তাহলে সে
আল্লাহ পাকের গুণকে অস্বীকারী, এবং অবশ্যই আল্লাহ পাকের এই সকল গুণ কোন সৃষ্টির সমতুল্য নয়, যেমনটা পবিত্র কোরআন মাজিদে সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সাদৃশ্য কিছুই নেই। এছাড়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর সত্তার ব্যাপারে কারো কথা বলা উচিত নয়, বরং আল্লাহ তার সিফাতকে যেইভাবে বর্ণনা করেছেন সেইভাবেই ঈমান আনতে হবে, সেইভাবেই বিশ্বাস করতে হবে। কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, যেমনটা মাতুরিদি, আশওয়ারি এবং মুতাজিলারা ব্যাখ্যা করে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদের একটি আয়াতে ইহুদিদের একটি বিষয়ে এইভাবে উল্লেখ করেছেন যে, ইহুদিরা বলে আল্লাহ পাকের হাত বাঁধা। প্রকৃতপক্ষে তাদেরই হাত বাঁধা রয়েছে, আর তাদের এই উক্তির জন্য তাদের উপর অভিশাপ করা হয়েছে। বরং আল্লাহর উভয় হাত প্রসারিত। সূরা জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা আল্লাহকে যথোচিত সম্মান করে না। কিয়ামতের দিন সমগ্র পৃথিবী থাকবে তার হাতের মুঠোয়, আকাশসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। তো এই হচ্ছে মূলত আমাদের দেশের হানাফি মাযহাবের অনুসারী দাবিদারদের আকীদার অবস্থা। এজন্য আমি একটি কথা প্রায় বলে থাকি, আমাদের দেশে যারা হানাফি মাযহাব বলে, এরা প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফার অনুসারী নয়। এরা শুধুমাত্র ইমাম আবু হানিফাকে তাদের ফিকের ইমাম মনে করেন, কিন্তু আকীদার ইমাম মনে করে না। আকীদার ক্ষেত্রে তারা আশওয়ারি, মাতুরিদি, মুতাজিলা, কাদারিয়াদের বিভিন্ন আকীদার অনুসারী। অন্যদিকে আমাদের দেশে আহলুল হাদিস বা আহলে হাদিস বা সালাফি নামে যারা পরিচিত, এরাই প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফার আকীদার অনুসারী। কেননা এদের প্রত্যেকটি আকীদা ইমাম আবু হানিফার ফিকহুল আকবর কিতাবের সাথে হুবহু মিলে যায়। আর অন্যদিকে আমাদের দেশে হানাফি মাযহাবের অনুসারী দাবিদার যে আলেম সমাজ রয়েছে, তাদের আকীদার সাথে ইমাম আবু হানিফার লেখা ফিকহুল আকবর নামক যে আকীদার কিতাব রয়েছে, সেই কিতাবে উল্লেখিত আকীদাগুলো সাংঘর্ষিক। বরঞ্চ এদের আকীদাগুলো মিলে যায় আশওয়ারি, মাতুরিদিদের মতো পথভ্রষ্ট আলেমদের সাথে। এরা শুধু বিভিন্ন মাসাইলের মধ্যে তাদের ইমাম আবু হানিফার অনুসরণের বিষয়টিকে সীমাবদ্ধ করে রেখেছে এবং সাধারণ মানুষদেরকে ভিন্ন আকীদায় দীক্ষিত করে ধোঁকা দিচ্ছে। আর আমরা আমাদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে তাদেরকে ওয়াজ মাহফিলে এনে এই ধোঁকাকে স্বীকার করে নিচ্ছি। তাই আমি মনে করি প্রত্যেকটি সচেতন মুসলিম ভাইয়ের এটি অপরিহার্য, ইমাম আবু হানিফার লেখা ফিকহুল আকবর কিতাবটি অন্তত পড়ে দেখুন। কেননা আকীদাই হচ্ছে একজন মুমিন এবং একজন মুসলিমের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ।